এই পরীক্ষা কেন্দ্রের সবচেয়ে ভালো ছাত্র হিসেবে সারা জীবন কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য এই বাংলার জমিনে যারাই নিজেদের জীবনকে আল্লাহর জন্য সমর্পণ করে দিয়েছেন, তারই মধ্যে একজন নগণ্য গোলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি এই মসজিদের পাশে শুয়ে আছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তার জীবন যেভাবে সুন্দর করে দুনিয়ায় পরিচালিত করেছেন, দুনিয়ায় যে মর্যাদা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন জান্নাতেও তার চেয়ে বেশি মর্যাদা দান করেন। সকলে বলে আমিন। আমার ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে একটা কোরবানির নমুজাজ, উজ্জ্বল দৃষ্টান্ত গোটা পৃথিবীর বাসীর কাছে রেখে দিয়েছেন। আজও সেই দৃষ্টান্ত গোটা পৃথিবীতে আছে। আজও পৃথিবীতে মানুষ তাদের জীবনকে আল্লাহর জন্য কোরবানি করে দিচ্ছেন। কাজেই আমরা মনে করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বিজয়ের জন্য যারা তাদের জীবন, যাদের সংসার, যারা তাদের জীবনের সব কিছুকে ত্যাগ আর কোরবানি করে দিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই। তার পরিবার যেইভাবে ত্যাগ করেছেন, তার সন্তানগুলো যেইভাবে ত্যাগ করেছেন, আত্মীয় স্বজন যারা ত্যাগ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা দুনিয়া, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরুস সাবিল, দুনিয়ার জীবনটা অল্প সময়ের হলো, আল্লাহ পাক যেন তাদের পরিবারকে উত্তম সবর অবলম্বনের মাধ্যমে আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা অনেকেই কোরবানি দিয়েছেন। কোরবানি দেওয়ার উদ্দেশ্য শুধু গোশত খাওয়া কিংবা রক্ত প্রবাহিত করার নাম নয়। আরব সমাজ কোরবানি করতেন। কোরবানি শুধু করতেন না, বরং যেই রক্ত প্রবাহিত হয়ে যেত, ওই রক্ত হাতে লাগায়ে পবিত্র কাবার গিলাফের সাথে লাগাতো। শুধু তাই না, আপনারা যারা আরব দেশে আছেন দেখবেন, তারা যখন বকরি জবেও দেয়, কিংবা তারা যখন আপনার ছাগল জবেও দেয়, কিংবা উট জবেও দেয়, এটা আপনার রক্ত হাতে মাখায়া তাদের ঘরের মধ্যে লাগায়। আমি মিশরে দেখেছি, আরব দেশের অনেক জায়গায় আমি দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন যে এই কোরবানি আল্লাহর কাছে তোমাদের রক্ত আর গোশত, এটার নাম কোরবানি নয়। ওয়ালাকিন ইয়ানালু বিত্তাকওয়া মিনকুম, আল্লাহ পাক দেখবেন তোমাদের মধ্যে কার আল্লাহ ভীতিটা বেশি, ওটা দিয়ে আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন আল্লাহর গোলাম হিসেবে। পৃথিবীতে মানুষ কেবলমাত্র ইবাদত করবে আল্লাহর, আল্লাহর ছাড়া কারো সে ইবাদত করবে না। কিন্তু আজ পৃথিবীতে মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহ কোরআনকে ভুলে যায়, দ্বীনকে ভুলে যায়, ইসলামকে ভুলে যায়। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কেমনে করে ভুলে যাও? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা সবাই ছিলে মরা। ফাহিয়াকুম, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচালাম। আমাদের বাঁচালেন কে? আরো জোরে বলেন, কে? ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের বাঁচালাম। কোন আলহামদুলিল্লাহ। সুম্মা ইউমীতুকুম, এই দুনিয়া থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবার তোমাদেরকে ফাহিয়াকুম, আমি আবার তোমাদেরকে বাঁচাবো। আল্লাহ আমাদের জীবন দিলেন, আমাদের সংসার দিলেন, মহব্বত দিলেন, ভালোবাসা ভরপুর করে দিলেন।
আল্লাহ পাক আবার আমাদের মৃত্যু দিবেন, মৃত্যু থেকে আবার আল্লাহ পাক আমাদেরকে জিন্দা করবেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দুনিয়ার কোথাও আপনি পালাবার জায়গা পাবেন না। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যত মানুষ আছে সবাই যার কাছে ফিরে যাবে তিনি হলেন কে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটাই আমাদের শেষ কথা। দুনিয়ায় সামান্য সময়ের জন্য আমরা এসেছি, দুনিয়ার থেকে আবার চলে যাব এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক বলেন আমি দুনিয়ায় পাঠালাম তোমাকে। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে পাঠালাম। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها খালিদুন। একটু ধরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন বান্দাদের শোনো, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, এই দুনিয়ায় তোমাকে পাঠানো হলো, এর মধ্যে যে মানুষগুলো ঈমান আনবে তাজা ঈমান, খালি গরু খাওয়া ঈমান আনবে না। এই কোরবানির সময় মুসলমানেরা এত পরিমাণ জবাই করেছে, কিন্তু ওই লোকটার কোরবানি কবুল হয়ে গেছে যার ঈমানটা সাচ্চা এবং দিলটাও সাচ্চা। সুবহানাল্লাহ কোন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন আমি তোমার অভিভাবক হয়ে যাব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর আল্লাহ রাব্বুল আলামিন যার অভিভাবক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা থাকবে। এই জন্য ভাইয়ারা আমার, কুফরিকে বাদ দিতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে, আল্লাহর ভয়টাকে বেশি করে জীবনের সাথে মিলাই দিতে হবে। আমার আল্লাহ পাক বলেন এমনি করে আল্লাহকে যারা অভিভাবক বানায় নিতে পারবে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন বান্দা ঈমানটা মজবুত যেই বান্দা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সে যদি গুনাহ করে থাকে, আমি আল্লাহ গুনাহগুলো তারে মাফ করে সওয়াব দিয়া পাল্টায় দিব। কোন সুবহানাল্লাহ। অন্তরে নূর ঢেলে দিবেন কে? ঈমানটা মজবুত হলে, তাকওয়া আল্লাহর ভয় যদি থেকে থাকে, আল্লাহ পাক বলেন আমি তোমার অভিভাবক হয়ে যাব, বন্ধু হয়ে যাব। আর এই দুনিয়ায় আর এক শ্রেণী মানুষ হলো ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, আর এদের বন্ধু আল্লাহ নয়, এদের বন্ধু হলো শয়তান। এদের বন্ধু কে? আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নার, এক শ্রেণী জান্নাতে যাবে আর এক শ্রেণী যাবে জাহান্নামে। আল্লাহ তোমার কাছে বলি আজকে আমরা আল্লামা সাইদি ফাউন্ডেশনের মসজিদে নামাজ পড়তে এসেছি, আমাদেরকে মুত্তাকির কাতারে শামিল করে দাও। বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কার পয়সা বেশি আছে, কার কত ক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কার চেহারা কত সুন্দর, কার জনপ্রিয়তা কত বেশি আল্লাহ দেখবেন না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক দেখবেন তোমাদের অন্তর। সুবহানাল্লাহ কোন। আর এই যে মানুষটি যিনি শুয়ে আছে, আপনারা চরম সৌভাগ্যবান।
যেই মানুষটি পবিত্র কাবার গিলাফে ধরে চুমু খেয়েছেন, পবিত্র কাবার ওই দরজা দিয়া ঢুকে কাবার মধ্যে সেজদা দিয়েছেন, যেই মানুষটি আরে সারা পৃথিবীতে ইসলামের আওয়াজ পৌঁছে দিয়েছে, যেই মানুষটি লন্ডন, ইউরোপ, আমেরিকা, কানাডা, পশ্চিমা দেশগুলোকে তিনি যখন সফর করতেন, তার কোরআনের আওয়াজ শুনে, তার তাফসীর শুনে যেই মানুষটি মদ পান করত, মদ পান করা ছেড়ে দিয়েছে। মদের দোকান দিতে মুসলমানেরা সেই ব্যবসা, হারাম ব্যবসাটা হালাল ব্যবসায় পরিণত করেছে। কত মা বোনেরা পশ্চিমা দেশগুলোতে অর্ধ উলঙ্গনী থাকতেন, কোরআনের পাখি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহকে ভয় করে, নিজে আমল করে, আল্লাহকে সাক্ষী রেখে দাওয়াত দিতেন, যেই কারণে আল্লাহকে মোহব্বত করে দাওয়াত দিতেন। যারা অর্ধ উলঙ্গনী ছিলেন, আজকে শুধু তারা নয়, তাদের গোটা পরিবার আজকে হিজাব আর বোরকায় আবৃত। সুবহানাল্লাহ। মানুষ মদ ছেড়ে দিয়েছে, জেনা ব্যভিচার ছেড়ে দিয়েছে। কত যুবক ছিল হারে অন্ধকার জগতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের কারণে আল্লাহ পাক তাদের মধ্যে তাকওয়া দিয়ে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়ারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআনের পাখির ভিতরে এত বেশি তাকওয়া আর এত বেশি খুলুসিয়ত ছিল। আমি যতটুকু তার সাথে মিশেছি, তার অন্তরটাই ছিল একজন পরিপূর্ণ, একজন মুত্তাকি বান্দা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যার মধ্যে তাকওয়া থাকবে তার মর্যাদা বাড়ায় দিবেন কে? সম্মান দিবেন কে? ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, আজও অনেকের ঘরে সেই ক্যাসেট গুলো আছে, যেই ক্যাসেট শুনে শুনে মানুষ চোখের পানি আজও ফেলে। কোরআনের পাখি যখন আরেক তিলাওয়াত শুরু করেন, তিনি যখন নাহমাদুহু বলে যখন তাফসীর শুরু করেন, মনে হয় যেন সমুদ্রের মাছগুলো তার দিকে তাকিয়ে আছে, মানুষগুলো যেমন কত সুন্দর করে তার দিকে তাকিয়ে আছে, কোনো আওয়াজ নাই। এটা এমনি হয় নাই, এর মূল পিছনে তার কারণ যেটা ছিল, আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফেজুল্লাহ তিনি বলেন, আমি আমার জীবনে সবচাইতে যাকে কাছে পেয়েছি তিনি হলেন এই কোরআনের পাখি। তিনি একটা সফরে বর্ণনা দেন, একটা সফর এমনি করে আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি বলেন, আমি একটু রাতে ঘুমালাম, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার কথা স্মৃতিচারণ গিয়ে করতে কেঁদে দিলেন, যে আমার মনে হলো সারা রাত তিনি তাহাজ্জুদের মধ্যে জেগেছিলেন, একটা ফোঁটাও তিনি ঘুমান নাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়াবান ব্যক্তির সম্মান মর্যাদা দেন কে? আল্লাহ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমার চেহারার দিকে তাকানো হবে না, ওয়ালা আমওয়ালিকুম, সম্পদের দিকে তাকানো হবে না, তুমি কোন দায়িত্বে আছো, কোন জায়গার কি তাও দেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বরং আল্লাহ নবী বলেন, দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার অন্তর কি করেছে, আল্লাহকে কত ভয় করেছে। সুবহানাল্লাহ। কান আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা মনে আপনারা বলেন না নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলবেন, কারণ আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যখনই আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সঙ্গে সঙ্গে আমল নামায় 10টা নেকি যোগ হয়ে যাবে। মাত্র এই কয়জন বললেন সুবহানাল্লাহ? সবাই বলেন না সুবহানাল্লাহ? আর আপনি সুবহানাল্লাহ বলবেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, জান্নাতে তার জন্য একটা খেজুরের গাছ হয়ে যায়। আরে মুসলমান, তারপর বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এটা জিকির চালু রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলবেন। আপনি করবেনটা কি? যা খান, যা দেখেন, চোখে দেখেন, জবান দিয়ে কথা বলেন। আল্লাহ পাক আপনাকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক বলেন, বান্দারে যদি তুই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়াই দিব, তোর সুস্থ রাখবো। আর একটু জোরে কান না সুবহানাল্লাহ? আপনি যখনই বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সঙ্গে সঙ্গে আমল নামা থেকে 10টা গুনাহ বাদ হয়ে যাবে। আর একটু জোরে কান সুবহানাল্লাহ? আপনাদের মনে অভ্যাস নেই আসলে, কিন্তু আমি ঢাকায় যেখানে জুমা পড়াই, মাশাআল্লাহ, তাদের বলা লাগে না, কিন্তু দেখ, যখনই কোনো নিয়ামত, কোনো সুন্দর কথা আসে, সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অটোমেটিক হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওটা আসতে কান সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, কার শুকরিয়া আদায় করবেন? আপনার নেতার। আপনার নেতা তো জাহান্নামেও যেতে পারে, জান্নাতেও যেতে পারে, কিন্তু আপনি শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করব। এই জন্যই তো নামাজের শুরুতে শুকরিয়া আদায় করি কার? তাকবীরে তাহরিমা না বদলে নামাজ হবে? নামাজের শুরুতে বলি কি? আল্লাহু আকবার। কি বলি বলেন? সবাই বলেন। দুনিয়ায় প্রথম যখন আসলাম, কানের মধ্যে কি শোনানো হলো? নাকি ওদের ওই স্লোগান? কি শোনা হলো? দুনিয়ায় প্রথম যখন আসলাম, কানের মধ্যে শোনানো হলো কি? নামাজে যখন দাঁড়ালাম, নামাজে দাঁড়ালে প্রথম শব্দ কি? দুনিয়া থেকে যখন চলে যাব, জীবনের শেষ নামাজ কিসের নামাজ? ঈদের নামাজ নাকি? এটা হতেও পারে। বাংলাদেশের যে অবস্থা, আগামীকাল সালাতুল জানাজার নামাজ এতটা সময় শুরু হবে, ঈদের বলবে ঈদের নামাজ, কিন্তু জানাজার নামাজ। দুনিয়া কোথায় চলে গেছে? জীবনের শেষ নামাজ, জানাজার নামাজ শুরু করলাম কি দিয়া? সবাই বলেন কি দিয়ে? শেষ করলাম সালাম ফিরানোর আগে আল্লাহু আকবার বলে শেষ করলাম। তার মানে হচ্ছে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবচাইতে যাকে বড় মনে করি তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? যারা মনে করে আল্লাহ ছাড়া কারো কাছে মুমিন মাথা নত করতে পারে, আরো যারা বলেন পারে। এই জন্য আমরা যখন এই নারায়ে তাকবীর স্লোগান দেই, তখন জালেমরা পালাতে বাধ্য হয়। কতক্ষণ ঠিক কিনা? সাহায্য করেন কে? আরো আসতে বলেন, সাহায্য করেন কে? আপনি যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন, প্রশংসা করেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রশংসা করলাম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আর নবীকে যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাদের ভালোবাসবেন কে? আল্লাহ বলেন শুধু ভালোবাসবেই না, ওয়ায়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জীবনে যত গুনাহ আছে এই গুনাহগুলো ঝরায়া দিবেন তিনি কে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই জন্য ভাইরা আমার, সময় পেলে হামদ ও সানা পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর নবীর প্রতি সালাম পৌঁছাবেন। যে ব্যক্তি বলবে সাল্লাল্লাহু, আর একবার বলেন সাল্লাল্লাহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি এমনি করে আল্লাহর রাসূলের প্রতি সালাম পৌঁছায়, সাল্লু আলা হাবিবুকুম, তোমরা তোমাদের হাবিবের প্রতি সালাম পৌঁছাও, ওয়া আকসারু মিনাস সালাতি আলাইহি, যে ব্যক্তি আল্লাহর নবীর প্রতি সালাম পৌঁছায়, মুত্তাকি বান্দা যারা যারা তাকওয়াবান পরেজগার, আল্লাহকে ভয় করে, আল্লাহ নবীকে স্মরণ করে, সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার জন্য 5টা সুসংবাদ দিলেন। জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বলেন ইয়াতাশাফাউ লাকুম সালাতুকুম ইয়াওমাল কিয়ামা ইনদা রাব্বিকুম, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমার কাছে সালাম পৌঁছাবে, যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহ নবী তাদের জন্য সুপারিশ করবেন। কোন সুবহানাল্লাহ। কারণ সুপারিশকারী একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সেই দিন আর কেউ সুপারিশ করতে পারবে? আরো জোরে বলেন পারবে? দুনিয়ায় হয়তো সুপারিশ করা যায়, একজন নেতা তার কর্মীদের জন্য সুপারিশ করে, একজন মন্ত্রী তার সন্ত্রাসীর জন্য সুপারিশ করে, আবার একজন নেতা তার কর্মীর জন্য সুপারিশ করে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? এবার বিশ্বনবী বলেন ওয়াসাতাকুনু লাকুম সাবাবাম ফি নাজাতিকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ নবী বলেন এই দুনিয়াতে কেউ যদি নাজাত পেতে চায় আর আখিরাতেও নাজাত পেতে চায়, দুনিয়াতে নাজাত পেতে চায় আখিরাতেও নাজাত পেতে চায়, আল্লাহ নবী বলেন দুনিয়া এবং আখিরাতে যদি নাজাত পেতে চাও, একজন মুত্তাকির কাজ হবে নবীজির নাম শুনলেই বলবে সাল্লাল্লাহু। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, অনেক দুঃখ কষ্ট বেদনা আমাদের আছে, আছে না নাই? দুঃখ কষ্ট বেদনা এটা সব মানুষের আছে। দুনিয়ার থেকে চলে যাব এটাও একটা কষ্ট, আবার পরিবারে সংসারে অশান্তি এটাও একটা কষ্ট, টাকা পয়সা বাজারের যে অবস্থা, এতে বাজারে গেলে তো আরো কষ্ট বেড়ে যায়। কি বলেন ঠিক কি না? আপনাদের মনে কষ্ট হয় না নাকি? কাঁচা মরিচ কিনবেন তাও কত? সুবহানাল্লাহ, কোথায় চলে গেছে কাঁচা মরিচ? আপনি খাবেনটা কি? খাওয়ার কোনো জায়গা নাই। ওয়াদা করেছে 10 টাকায় চাল খাওয়াবে, তাই এখন মনে 80 টাকা না 100 টাকা। কতক্ষণ আছে না নাই? আল্লাহ পাক যে ওয়াদা দেন তার কোনো খেলাফ আছে নাই। দুনিয়ার মানুষ খেলাফ, ওয়াদা করলে তা খেলাফ করে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, মুনাফিকের আলামত যে কটা তার মধ্যে এটাও একটা, ওয়াদা দিলে খেলাফ করে। আর আমাদের টিভি গুলা দেখলে আর খবরগুলা দেখলে মনে হয় প্রত্যেক নেতা প্রত্যেক সেকেন্ডে মিথ্যা কথা বলে। কথা কান ঠিক কিনা? আর ওয়াদা খেলাফ তো আছেই, এন করেনগে তেন করেনগে, আন্দারকে মুগুর মারেনগে, খালি মাত্র খালি ওয়াদা। আল্লাহ জানে এ জাতির কপালে কি আছে। আল্লাহ তুমি আমাদের জন্য তোমার রক্ষাকারী সাহায্যকারী পাঠাও, বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। দুঃখ কষ্ট বেদনা
মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। ঘরে যাবেন সেখানেও শান্তি নাই। এক রাজা বলতেছিলেন, আচ্ছা উজির মহাশয় বলেন তো, আমার এই এলাকায় সবচেয়ে জনগণ কারে বেশি ভয় পায়? বাদশা চিন্তা করতেছিলেন, মনে হয় তারই মনে হয় বলবে যে আপনারে ভয় পায়। না হুজুর, আপনি হয়তো ভাবতে পারেন যে আপনারে ভয় পায় না, আপনার চাইতে প্রত্যেকে তার বউরে বেশি ভয় করে। তুমি কি কইলা? আসলেই কি তাই? হ্যাঁ তাই। যদি তুমি প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু তোমার খবর আছে, আগামীকাল সবাইরে ডাকো। তো এরকম সব জামাইরে ডাকছে, স্বামীদেরকে ডাকা হইল, এই সবাই আসো আসো আসো। সব এক জায়গা হয়ে গেছে। এবার বলতেছে, তোমাদের মধ্যে যারা বউরে ভয় পাও তারা এক সাইডে চলে যাও। মাশাআল্লাহ, সব আস্তে আস্তে করে এক সাইডে চলে গেল। একজন শুকনা খাটনা একজন লোক, সে দাঁড়ায় রইছে। কি ব্যাপার? রাজা বলতেছে, আচ্ছা কি ব্যাপার, সবাই বউরে ভয় করে এক পাশে চলে গেল, আর তুমি মিয়া এরকম শুকনা সাটকা মানুষ এক জায়গায় দাঁড়ায় রইলা, কারণটা কি? কয় হুজুর, কারণ কি তা আমি বলতে পারি না, তবে আমার বউ কইছে সবাই যে পাশে থাকে তুমি তার উল্টা পাশে থাকবা, তাই আমি দাঁড়ায় রইছি। দুনিয়ায় এখন মানুষ মৃত্যুর ভয়ের চাইতে দুনিয়ার মানুষ এখন মানুষকে বেশি ভয় করে। আপনি যদি হক কথা বলতে যান তাহলে আপনাকে গুলি করে আপনার কলিজা বের করে ফেলা হবে, কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি হক কথা বলতে যান তাহলে আপনাকে ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে, কতক্ষণ? মুসলমান, কতক্ষণ ঠিক কিনা? এটা পৃথিবীতে আছে না নাই? আপনি যদি হক কথা বলতে যান আপনাকে গুম করে ফেলা হবে। আপনি যদি হক কথা বলতে যান আপনার স্ত্রীকে বিধবা করে ফেলা হবে। আপনি যদি হক কথা বলতে যান বছরের পর বছর কারাগারে থাকতে হবে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মুমিন তো সেই, তাকওয়াবান তো সেই, হকের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য, আল্লাহর জন্য, এক আল্লাহর ইবাদতের জন্য শাহাদাতি তামান্না সামনে নিয়ে এগিয়ে যাবে। হয় বুলেটের রক্তে শহীদ হয়ে যাবে, না আল্লাহর দ্বীন জমিনে কায়েম হবে, কতক্ষণ ঠিক কিনা? এরকম নমুনা পৃথিবীতে আছে না নাই? প্রেসিডেন্ট মুরসি আমাকে খুব ভালোবাসতেন, আমি কাছ থেকে দেখেছি। হাসানুল বান্নার ছেলে সাইফুল ইসলাম হাসানুল বান্না, আমি তাকে কাছ থেকে দেখেছি। ইখওয়ানুল মুসলিমিনের ডক্টর মোহাম্মদ বদি মুর্শিদে আম, তাকে আমি দেখেছি। সাবেক প্রধান মাহাদি আকেব, তাকে আমি দেখেছি। আমি জিজ্ঞেস করলাম, শেখুল কবির, আপনারা এত লোক জেলখানার মধ্যে থাকেন 14 বছর, 18 বছর, 20 বছর, তা আপনারা কিভাবে ইসলামী আন্দোলনকে বিজয় করতে চান? বলেন, জেলখানা হলো আমাদের বাড়িঘর, যতটুকু সময় পেয়ে এটা আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য একমাত্র আল্লাহর ইবাদত করে, তারা দুনিয়ার কোন জালেমকে ভয় করে না, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওয়া তুগফিরু বিহা যুনুব। আল্লাহ নবীকে যারা অনুসরণ করবে, আল্লাহ নবীর প্রতি যারা সালাম পৌঁছাবে, নবীকে জীবনের সাথে মেনে নেবে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ায় সাতাকফারজু বিহাল হুমুম, দুনিয়ায় যত উৎকণ্ঠা আছে, দুনিয়ায় যত দুঃখ বেদনা আছে, এই বেদনাগুলো দূর করে দিবেন তিনি কে? আল্লাহ নবী এবার বলেন, ওয়া তুগফিরু বিহা যুনুব। বান্দা দুনিয়ায় যতদিন বেঁচে থাকে আমৃত্যু গুনাহ করতেই থাকে, দিনে করে, রাতে করে, প্রকাশ্যে করে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহ নবীর প্রতি দুরূদ পৌঁছাবে কিংবা নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর ওই উম্মতের আমলনামা থেকে গুনাহগুলো মাফ করে বেগুনাহ মাসুম বানায় দিবে। গুনাহ থেকে বাঁচাতে পারেন কে? এই জন্য আমাদের গুনার জন্য কিছুটা বিনয়ী হওয়া দরকার। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, ওয়াল্লাহি ইন্নী লা আতুবু ফিল ইয়াওম আকসার মিন 70 মাররা, আমি দৈনিক 70 বার তওবা করি।
সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনি করে তওবা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তওবা করতেন। আমাদেরও উচিত হবে বেশি বেশি তওবা করা, কারণ আমরা যদি তওবা করতে পারি আমাদের গুনাহ মাফ করবেন কে? যত বেশি পারা যায় তওবার দরজা খোলা রাখবেন। আপনি ঘুমিয়ে পড়েছেন, রাসূলুল্লাহর ভাষায় আপনি তওবা করেন। আপনি ঘুমাতে যাচ্ছেন, রাসূলুল্লাহ বলেছেন ভালো আমল করে ঘুমান, অন্তত ওযু করেন। রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি ওযু করে ঘুমায়, আল্লাহ রাসূল বললেন সেই ব্যক্তির জন্য 2 জন ফেরেশতা নাজিল হয়ে যায়, আর সারা রাত ওই ফেরেশতারা আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করে দেন। আমার ভাইয়ারা, এই জন্য গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দার গুনাহ বান্দা যখন তওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। ভাই এসি কি সমস্যা? আপনি বাদ দেন, এসি লাগবে না, কবরে তার এসি থাকবে না। দুনিয়ায় আসছি সামান্য সময়ের জন্য। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফজিলতপূর্ণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে সালাম পৌঁছাবে। 5টির সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তুকদা বিহা দুয়ুন। যে ব্যক্তি রাসূলের প্রতি সালাম পৌঁছায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন আল্লাহ পাক তাকে ঋণগ্রস্ত থেকে মাফ করে দেন। কাজী ভাইরা আমার, আমাদের জীবন সামান্য সময়ের জীবন, এই জীবনটা যাতে করে হেলায় ফেলায় না কাটে, প্রতিটি সময় আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি। আল্লাহ তৌফিক দা, বলি আমিন। আর তাকওয়া, তাকওয়ার অর্থ করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যার মধ্যে 4টি গুণ থাকবে ওই ব্যক্তি হলো মুত্তাকি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যার মধ্যে 4টি গুণ থাকবে, 1 নম্বর হলো আল খাউফু মিনাল জালিল। যে ব্যক্তি একমাত্র জীবনে মরণে সব সময় ভয় করবে যারে, তিনি কে? আল খাউফু মিনাল জালিল। এই যে আপনি মসজিদে আসছেন, আল্লাহকে ভয় করে মসজিদে এসেছেন, আপনি মসজিদে এসেছেন, সওয়াব আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন যে ব্যক্তি জুমার দিনে মসজিদে যায়, জুমার সালাত আদায়ের জন্য, খুতবা শোনার জন্য মসজিদে চলে গেল, আল্লাহ নবী বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কেউ যদি মসজিদে জুমার দিনে খুতবা শুনতে যায়, আগে আগে চলে যায়, বিশ্বনবী বললেন প্রত্যেক কদমে কদমে যত মুসল্লি আসবে 1 বছরের নফল রোজার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন শুধু তাই না, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কোন উম্মতেরা যদি 1টা বছর জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে,
আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মসজিদে হেঁটে হেঁটে আসবে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেন। এই জন্য আমাদের জীবনটা যার জন্য দিয়েছি তিনি কে? কোরবানি দিলাম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার হায়াত, নিশ্চয়ই আমার মত যার জন্য, তিনি আর কেউ নন, তিনি কে? আমার আল্লাহ পাক আরো বলেন সূরা মুলকের ভিতরে চলে যান, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক বলেন, বরকতময় হলেন ওই আল্লাহ, যে আল্লাহ হলেন সবচেয়ে শক্তিশালী। আমার আল্লাহ পাক বলেন শুধু তাই নাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যে ব্যক্তি ইসলামকে মনে করে নিজে মুসলমান, নিজে মনে করে আমি একজন জান্নাতি মানুষ, অথচ আর একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আছে না নাই? আর আসতে পারে, আছে না নাই? আবার নিজেকে মনে হয় খুব সাধু মানুষ, খুব দিনদার, কিন্তু গভীর জলের মাছ ইসলামের 12টা বাজায় দেয়, এমন লোক আছে না নাই? ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায় সমাজে, এমন লোক আছে না নাই? অথচ বড় পাক্কা হাজী সাহেব আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ তোমাদের হায়াত মত এই জন্য সৃষ্টি করলাম যাতে দেখতে পারি তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করে। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আবার মুত্তাকি 1 নম্বর গুণ হলো ওই মুত্তাকি আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে। মুত্তাকির 2 নম্বর গুণ হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল আমালু বিত-তানজিল, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি কোরআন সুন্নাহর বাইরে কোনদিন শিরক বিদআত করবে না। কিন্তু শিরক বিদআত সমাজে আছে না নাই? মুশরিকরা সমাজে আছে না নাই? আরে কোরআনের পাখির কোনো অপরাধ ছিল না, অপরাধ শুরু ছিল শুধুমাত্র কোরআন। কথা কান ঠিক কিনা? কোরআনের তাফসীর করে আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়াতটা সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষের কাছে নয়, আরবি মানুষের কাছে তিনি পৌঁছেছেন। আর এই আরব দেশের বাংলা ভাষাভাষী মানুষরা নয়, যারা আরব দেশের মানুষগুলো, তারা ওই যখন তারা উবারে কাজ করে কিংবা তারা যখন প্রাইভেট গাড়িগুলো চালায়, বাংলাদেশে যখন কারো ওয়াজ শুনে, তারা কোরআনের পাখির ওয়াজগুলো শুনতে থাকে। এমনি করে একজন, আমি যখন গেলাম শুনতে পেলাম বাংলাদেশি, কয় আনতা মিনেন, আনা মিন বাংলাদেশ। যখন বললাম আমি বাংলাদেশি, কোরআনের পাখির, তখন তিনি সাল দিলেন, তোমার দেশের সবচেয়ে বড় একজন দায়ী আছে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। এহনা দাইমান নাশকুরু দাইমান নাসমাউ, আমরা প্রায় তার ওই যে আলোচনাগুলো শুনি। বাংলাতে বুঝি না, নাহনু না'লামুল লোকাল বাঙ্গালিয়া, কিন্তু তিনি যে কত সুন্দর করে কোরআনের তেলাওয়াত, আয়াতগুলো তেলাওয়াত করেন, সারা পৃথিবীর মধ্যে কোনো মানুষ এত সুন্দর করে তেলাওয়াত করতে পারে না। তো জোরে কন্না সুবহানাল্লাহ। আফদালু যিকরি তিলাওয়াতুল কোরআন, যার তেলাওয়াত যত সুন্দর তার মর্যাদা বাড়িয়ে দেন কে? সুদাইসি হাফিজাহুল্লাহ, সুরাইম, কত সুন্দর সুন্দর তেলাওয়াত, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? তারাও ভয় করেন যারা, তিনি কে? কিন্তু ওয়াজের সিস্টেমে এত সুন্দর তেলাওয়াত পৃথিবীতে দ্বিতীয় আর কেউ করতে পারে? আরেকজন ছিলেন, তিনি হলেন আব্দুল কাদের রাহিমাহুল্লাহ। কোরআনের পাখি যার
কে অনুসরণ করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছেন এই সুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন, কিন্তু তার পিছনে শত্রু আছে না নাই? মুসলমান কথা বলেন, শত্রু আছে না নাই? তাকে যারা মামলা দিয়েছিল, মিথ্যা মামলা দিয়েছিল, এদেশের কোন হিন্দু ভাইরা মামলা দেয় নাই, এদেশের কোন বৌদ্ধ ভাইরা মামলা দেয় নাই, এদেশের কোন খ্রিস্টান ভাইরা মামলা দেয় নাই। এই দেশে এক জাতীয় জাদুকররা যারা সরকারের গোলাম, এই আগ্রাসী আবেগ, এই জালের সন্তানরা মামলা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আজকে তারা ক্ষমতার জন্য পাগল হয়ে ঘুরতেছে, আবার বলতেছে আমরা যাদেরকে ফাঁসিতে ঝুলাইলাম অথচ আমাদেরকে ক্ষমতা দিলেন না। কতক্ষণ এরকম লোক আছে না নাই? মুশরিক, দুনিয়াও জাহান্নামের মধ্যে জ্বলবে, আখিরাতেও জাহান্নামে জ্বালাবেন। তিনি কে? এইজন্য আল্লাহ পাক বলেন যে খবরদার, কোরআন সুন্নাহ ছাড়া কোন মুশরিকদের গোলামি করা যাবে। আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন 2 নম্বর হলো ওয়াল আমালু বিতানজিল, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে, কোন মুশরিকদের সাথে বন্ধুত্ব করবে। ওয়াল কানাতু বিল কলিল, আল্লাহ নবী বলেন 3 নম্বর হলো অল্পে সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ কোন? 4 নম্বর আল্লাহ নবী বলেন ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিম, দুনিয়ায় কেউ থাকবো না, দুনিয়ার থেকে চলে যাব। আল্লাহ রাসূল বলেন যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। কোন সুবহানাল্লাহ। এই 4টি আমল যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি হলো মুত্তাকি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আজকে আমরা এই মেসেজটুকু নিতে চাই। কোরবানি আমরা দিলাম, আমরা গোস্ত খেলাম, আত্মীয় স্বজনকে দিলাম, গরিব মিসকিনদের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু আমরা শিক্ষা নিতে পারলাম না। আমাদের শিক্ষা হোক তাকওয়া, ভয় করব যারে? কে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব না, মুশরিকদের সাথে সম্পর্ক রাখবো না, শিরক বিদআত থেকে দূরে থাকবো, অল্পে সন্তুষ্ট থাকবো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দুনিয়ার থেকে যাব, ভালো ভালো আমল করে যেন যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিক, বলি আমিন। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আজকে এই যে খুতবা দিলাম, আমরা এখানে আসলাম, আল্লাহ পাক যেন এইগুলো নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলি আমিন। আমার ভাইরা, আপনারা দেখেছেন আপনাদেরই প্রিয় মানুষ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর কলিজার টুকরো সন্তান শামীম বিন সাঈদী আপনাদের মাঝে হাজির হয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আমার জীবন যাদের মাধ্যমে, যেই পরিবারের মাধ্যমে আল্লাহ পাক এতটুক পর্যন্ত দান করেছেন, তা হলো এই কোরআনের পাখির পরিবার। আপনাদেরই কলিজার টুকরা সন্তান রফিক বিন সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি এই সাঈদী ফাউন্ডেশন করেছেন, আজকে তিনিও তার আব্বার কাছে শুয়ে আছেন, তার স্ত্রী শুয়ে আছেন। আমরা দোয়া করছি আল্লাহ পাক রফিক বিন সাঈদী রাহিমাহুল্লাহর কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলি আমিন। তিনি কত সুন্দর সুর দিয়ে ইংরেজি ভাষা, আরবি ভাষা, আরবি শের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ঘটনাগুলো এত চমৎকার বলে বলতেন। এই জন্য মাঝে মধ্যে কোরআনের পাখি তিনি একটু আশা জাগাতেন যে না, গাছ যেমন ফলটাও আল্লাহ পাক তেমন দিয়েছেন। কোন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ পাক, আমি দেখতাম সবসময় রফিক ভাই হুজুরের পিছনে পিছনে থাকতেন, সবসময় পিছনে পিছনে থাকতেন। যখন হুজুরকে গ্রেফতার করার জন্য আসতো, বা যখন এই আসবে, তিনি একটা ব্যাগ গুছায় রাখতেন। হুজুর আবার ব্যাগটা নিয়ে আর দূরে রাখতেন, তিনি আবার সুন্দর করে এটা গুছায় রাখতেন। সব সময় হুজুরের পিছনে পিছনে থাকতেন। কিন্তু আল্লাহর কি চাওয়া, আল্লাহর কি পাওয়া, হুজুরের আগেই আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক হয়তো তাকে বেশি মহব্বত করেছেন, এই কারণে আব্বার আগেই তার সন্তানকে নিয়েছেন। হতে পারে এটা নাজাতের একটা ওসিলা, তবে অনেক কষ্ট পেয়েছেন। আমি প্রায় 2-1 দিন পর পর মিশর থেকে রফিক ভাইয়ের সাথে কথা হতো। ভাই মাশাআল্লাহ অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি সারা পৃথিবীর সমস্ত দেশগুলোতে বাংলা ভাষাভাষী যারা, শুধু তাই নয়,
বিদেশির সাথেও তার বন্ধুত্ব সম্পর্ক ছিল। তার হাতে গড়াই এই ফাউন্ডেশন, দোয়া করে আল্লাহ পাক এই ফাউন্ডেশনটাকে বরকতময় করে দিক, বলি আমিন। তারই ভাই শামীম বিন সাঈদী, মাসুদ বিন সাঈদী, নাসিম বিন সাঈদী, তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকেও বরকতময় করেন, বলি আমিন। আমরা দোয়া করছি তাদের নাতি আব্দুল্লাহ, আরও যারা আছে সব নাতিদের জন্য দোয়া করছি তার নাতনিদের জন্য দোয়া করছি, আরও যারা দুনিয়াতে তার আহাল ভাই যারা আছেন, বিশেষ করে আপনারা তার কলিজার টুকরা, আপনাদেরকে বেশি ভালোবাসতেন। দোয়া করছি আল্লাহ পাক যেন আজকে যারা এখানে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের সবাইকে যেন আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিয়ে জান্নাতে পৌঁছায় দেন, বলি আমিন। পরিশেষে বলতে চাই, কোরআনের পাখি দুনিয়াতে নাই, কিন্তু আমরা আশা করছি তার মৃত্যু 1 বছর চলে আসলো, একেবারে কাছাকাছি 1 বছর হয়তো তিনি আমাদের থেকে চলে গিয়েছেন, প্রায় 1 বছর। আগামী 1 বছর, এই গত 1 বছর অনেক কষ্ট, অনেক শোক, অনেক বেদনা আমাদের মাঝে জমা ছিল। আশা করছি আল্লামা সাঈদী ফাউন্ডেশন আগামীতে এই বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টিকারী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী সাহেবের রেখে যাওয়া যত প্রতিষ্ঠান, যত যা আছে, এগুলো জাতিকে আলোকিত করার জন্য, জাতিকে পথ দেখাবে, জাতির রাহবার হিসেবে আল্লামা সাঈদী ফাউন্ডেশন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সার্বিকভাবে সহযোগিতা করে এই ফাউন্ডেশনকে। তিনি নাই, তিনি চলে গিয়েছেন, কোরআনের পাখি চলে গিয়েছেন, আমরা যেন তার সুরে সুর মিলিয়ে তার এই রেখে যাওয়া প্রতিষ্ঠানটি আগামী দিনের জন্য আরো বেশি সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করি, আমিন। আর পরিশেষে আমরা সবাই দোয়া করি, আজকে যতগুলো মানুষ আছি, আল্লাহ পাক যেন আমাদেরকে কোনো একদিন হজের জন্য ওই পবিত্র আরাফাতে পৌঁছায় দেন, সকলে বলে আমিন। আল্লাহ যেন আজকে যারা আমরা এখানে আসি, আল্লাহ পাক জীবনে একবার হলেও আমাদেরকে যেন ওই পবিত্র কাবার গিলাফ, যেই পবিত্র কাবার ভিতরে কোরআনের পাখি সেজদা দিয়েছেন, ওই কাবার গিলাফটা ধরে চুমু খাওয়ার তৌফিক দেন। আল্লাহ পাক যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে অন্তত দোয়া করে সালাম পৌঁছাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলে আমিন। আপনারা যারা এসেছেন, আপনাদের সন্তান যারা আছেন, আপনাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেই, বলে আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান এবং আমলের সাথে দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দিন, বলে আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।